শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব ৬। কলিকাতার জননীকুলের জন্য ঠাকুরের প্রাণ কাঁদিত, তাই তিনি গৌরীমাকে প্রেরণা দিতেন, যাহাতে তিনি মায়েদের নিকট ভগবানের কথা বলিয়া তাহাদের ভক্তি উদ্দীপিত করেন। একদিন তাহাকে বলিলেন, যদু মল্লিকের বাড়ির মেয়েরা তাকে দেখতে চেয়েছে, একদিন যাস ওখানে। অনুযোগ করিয়া গৌরীমা বলিলেন, তোমার ওই কাণ্ড, তুমি লোকের কাছে আমার এত প্রশংসা করো কেন? ঠাকুর আর একদিন উষাকালে বাম হস্তে নহবতের নিকটবর্তী বকুল বৃক্ষের শাখা ধরিয়া দক্ষিণ হস্তে পাত্র হইতে জল ঢালিতে ঢালিতে পুষ্পচয়নরতা গৌরীমাকে বলিলেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা সবিস্ময়ে কহিলেন, এখানে কাদা কোথায় যে চটকাবো? সবই যে কাঁকড়। ঠাকুর হাসিয়া বলিলেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি? এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরীমার সাধন প্রবণ ও নির্জনতা প্রিয় মন যদিও তখন বলিয়াছিল, সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না, ইহাই আমার ধাতে সয় না। আমার সঙ্গে কতগুলো মেয়ে দাও, আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ গড়ে দিচ্ছি। তথাপি ঠাকুর হাত নাড়িয়া বলিয়াছিলেন, না গো না, এই শহরে বসে কাজ করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে, এবার এ জীবনটাকে মায়েদের সেবায় লাগাও, ওদের বড় কষ্ট। গৌরীমাকে পরে তাহাই করিতে হইয়াছিল, কিন্তু তখনও তিনি ওই জন্য প্রস্তুত ছিলেন না। দক্ষিণেশ্বরে এই দিনগুলি গৌরীমার জীবনে অতি আনন্দপ্রদ ও ফলপ্রসূ হইলেও তখনও তাহার মনে তপস্যার প্রবল আকর্ষণ থাকায় এবং উদয়স্থ একাসনে বসিয়া 9 মাস সাধনা করার সংকল্প প্রবল হওয়ায় তিনি বৃন্দাবনে চলিয়া গেলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণের উদ্যোগ করিতে লাগিলেন। গৌরীমার উদ্দেশ্যে সংবাদ প্রেরিত হইলে তাহা যথাকালে তাহার নিকট পৌঁছিল না। শেষ পর্যন্ত গৌরীমাকে না দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এতকাল কাছে থেকে শেষটায় দেখতে পেলে না, আমার ভেতরটা যেন বিল্লিতে আঁচড়াচ্ছে। পরে শ্রীশ্রীমা যখন বৃন্দাবনে গেলেন, তখন তিনি তপস্বিনা রতা গৌরীমাকে খুঁজিয়া বাহির করিলেন এবং জানাইলেন যে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়া বৈধব্য চিহ্ন ধারণ করিতে নিষেধ করিয়াছেন, আর গৌরীমার নিকট এই বিষয়ে শাস্ত্রীয় যুক্তি শুনিয়া লইতে বলিয়াছেন। বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিতা গৌরীমাও শাস্ত্রীয় বচন উদ্ধারপূর্বক কইলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ পরিত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রীশ্রীমায়ের বৃন্দাবন ত্যাগের কিছুকাল পরে গৌরীমা হিমালয় ভ্রমণে গমন করেন। এই রূপে বৃন্দাবন ও হিমালয়ে 10 বৎসর যাপনান্তে তিনি কলিকাতায় ফেরেন। ইহার পর তাহার একবার বিসূচিকা ও একবার জ্বর হয়। তখন তাহার ভ্রাতা অবিনাশচন্দ্রের পরিবারে থাকিয়া সেবাদি গ্রহণ করায় তাহার মনে হইল হয়তো তিনি মায়ার বন্ধনে পড়িতেছেন। অতএব আরোগ্যান্তে কাহাকে কিছু না বলিয়া অকস্মাৎ রামেশ্বর দর্শনে বহির্গত হইলেন। দাক্ষিণাত্যের নানা তীর্থ দর্শনান্তে তিনি রামেশ্বর উপস্থিত হইয়া তাহার সঙ্গে আনিত গঙ্গোত্রী জলে রামেশ্বরকে স্নান করাইলেন। প্রত্যাবর্তনকালে তিনি বালাজি গোবিন্দকে দর্শন করিলেন এবং পরে দক্ষিণ দেশের অপরাপর তীর্থ এবং মধ্য ভারতের কয়েকটি তীর্থ দেখিয়া কলিকাতায় ফিরিলেন। এইবারে তাহার জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হইল। এই সময় মাতৃজাতির কল্যাণ কামনা তাহার হৃদয়ে ক্রমেই প্রবল আকার ধারণ করিতে থাকিল।